গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করছি। আজ আমাদের দীঘা তৃতীয় দিন। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি মাছের বাজারে। বাইরে রোদ ছিল প্রচুর, ঝলমলে রোদের আলোয় আর প্যাচপ্যাচে পচা গরমে আমাদের নাজেহাল অবস্থা। সূর্যি মামার কাছে পরাজিত হয়ে মাথায় ছাতা নিয়ে চললাম বাজারে। বাজারে এসে নানান রকমের মাছ দেখার পর চিন্তিত আমরা। সকলেই ভাবছে কোন মাছ ছেড়ে কোন মাছ নেব। ফাইনালি আমরা পমফ্লেট মাছ দেখছিলাম। এখানে নানান সাইজের নানান দামে ছিল পমফ্লেট মাছ। এরপর আমরা মাছ কিনে কিন্তু এই দাদার কাছে রান্না করতে দিয়েছি, দিয়ে এখানে আমরা ওয়েট করছিলাম বসে বসে। পোলা আমাদের আজকে এটা কি বলে, গোটা সোডা খাইয়েছে। এই গরমে বসে আছি, তাই তো ভালোই লাগলো। আর ঢাকাটা একবার দেখা কিভাবে ঢাকনা থাকে। এটা এখানে মার্বেল থাকে, হ্যাঁ, এটাকে পুশ করে দুটো গাললে এটা খুলে যায়। আর ওটা বাইরে বেরিয়ে আসবে না তো, কারোর গলার ভিতরে ঢুকে যাবে না তো? এগুলোতে এমনিতেও বেরোবে না। সুন্দর সুন্দর, ভালোই খেলাম গরমে বসে। যা দিতে যাচ্ছিস যা। এই গরমে গোটাসোটা খেয়ে গুটিসুটি হয়ে আমরা সবাই চলে এলাম অমরাবতী পার্কে। এসে প্রথমেই কিন্তু সবাই টিকিট কেটে নিয়েছি, আর এখানে কিন্তু পার টিকিট নিয়েছিল 10 টাকা করে। এখানে আমি প্রথমবার এসেছি। এখানে কি কি আছে আমি তো ঘুরে দেখবই, তোমাদেরকেও দেখাবো। চলো গুটি গুটি পায়ে অমরাবতী পার্কের ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে এসে প্রথমেই আমি দেখতে পেলাম রোপওয়ে। এটা আমার ভীষণ ভয় লাগে। এদিকে সবাই ব্যস্ত এটা চড়ার জন্য। চারপাশটা বেশ সুন্দর লাগছিল, নীল আকাশ আর সবুজ গাছপালায় অপরূপ এক পরিবেশ। সাথে ছিল পুকুরের মিষ্টি হাওয়া। রোদে ক্লান্ত হয়ে সবাই এসে বসলাম পুকুর পাড়ে গাছের তলায়। দেখতে দেখতে দীঘায় আজকে আমাদের তৃতীয় দিন। ভালোই এনজয় করছি, পকেট থেকে ভালোই টাকা করছে আমার। গরিব মানুষের জন্যই খুব সস্তায় ঘোরা দীঘা। তো ফাইনালি আজকে সাকসেস হয়ে গেল। এখন রাইডস চড়তে যাচ্ছি। অনেক কালকেও হলো না, আজকে হয়ে গেল ফাইনালি। আজকে ফাইনালি মামাকে রাজি করিয়েছি। দুদিন হয়ে দুদিন এসেছি আমরা। ভাগ্নে হচ্ছে মামাকে কোনোভাবে রাজি করাতে পারছে না। যেটা বলছে অসি সেটাতে বলছে না। ফাইনালি আজকে বোটিং এর জন্য অসি রাজি হয়েছে। আমাদের ভাগ্নে এখন ব্যাপক খুশি। বিশাল খুশি আমি এখন। বাহ বাহ বাহ, দুটোই বেরোবো। আর কি চাই? আর কি চাই। এখানের ফুলগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে। এরপর আমার চোখে পড়লো জবা গাছটা। একসাথে কত জবা ফুল ফুটেছে। তোমরা কি দেখতে পেয়েছো সূর্যমুখী ফুল? এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার নাম না জানা অনেক ফুল গাছই রয়েছে এই বাগানে। এর আগে কখনো রূপওয়েতে চেপেছো? ওই ফার্স্ট টাইম। প্রদীপকে যখনই বললাম প্রথমবার, এই শুনে প্রদীপ ভয় দেখিয়ে বলল চলো চলো। মাঝপথে যখন পুকুরের ওপর দিয়ে যাবে তখন দরজা খুলে পুকুরে ফেলে দেবো তোমাকে। এই শুনে ভাগনা বলল ভয় পেও না মামি, দরজা তো বাইরে থেকে বন্ধ থাকে। যাই হোক ফাইনালি আমাদের রোপওয়ে চলে এসেছে। আর রোপওয়ে ওঠার পর ভাগনা কি বললো চলো তোমাদের শোনাই। ফাইনালি আমরা সাকসেস। প্রথমবার চড়ছি, ভীষণ বুক ধুকধুক করছে, কখনো চড়িনি। ঠিক আছে, দেখা যাক কি অনুভূতি হয়, অবশ্যই তোমাদের বলবো এখান থেকে নামার পরে। রোপওয়ে বসে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম ভীষণ ভয় লাগছিল, তবে আনন্দও হচ্ছিল দ্বিগুণ। প্রথমবার রোপওয়ে চড়েছি, একটু তো ভয় লাগবে তাই না? তোমরা যারা দীঘায় ঘুরতে যাবে অবশ্যই কিন্তু অমরাবতী পার্ক ভিজিট করো। তোমাদেরও কিন্তু আমার মতো অবশ্যই ভালো লাগবে। ছোট থেকে বড় আনন্দের জায়গা হলো অমরাবতী পার্ক। কেমন লাগছে এটা বল? আমার তো খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম। তুই ফার্স্ট টাইম? বাহ, ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। জলের ওপর দিয়ে যখন আসি তখন একটু ভয় ভয় লাগছে। কিসের ভয়? যাই হোক ফার্স্ট টাইম তো এই জন্য। তুমি চড়েছো এর আগে কখনো? আমাকে কিন্তু চড়াইনি, বুঝছো তো। এবার বলে বিয়ের আগে চড়েছিলাম। যাই হোক বিয়ের আগেই বান্ধবী কিনে চড়েছিলাম। যাই হোক এখানে কিন্তু আমাদের ভাগনার স্বপ্ন পূরণ হয়েছে। কাল থেকে বেচারি অনেক কান্নাকাটি অনেক কিছু করেছে, ঠিক আছে। তো ফাইনালি ও খুশি হয়েছে। তো বন্ধুরা আমরা নেমে পড়েছি, আর আমার অনুভূতি বেশ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম চড়েছি। প্রথম একটু ভয় লাগছিল, কারণ জলের ওপর দিয়ে যখন যাচ্ছিল তখন একটু ভয় লাগছিল। খুব অসভ্য একটা পাখি, যখন আমি ক্যামেরা অন করি তখনই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আয় 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 আয়।
সবই ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে। রোদের তেজটা একটু কম থাকলে বেশ ভালোই লাগতো। মারাত্মক গরম লাগছে, মারাত্মক। আজকে যেন গরমটা বেশি লাগছে, মারাত্মক গরম লাগছে, আর সেরকম কষ্ট হচ্ছে। তো এই হলো অসিতদা, ঠিক আছে? আমি তো সেইভাবে ওকে দেখাইনি। এই হলো তোমাদের দাদা ভাই, আর এই হলো সেই ভাইরাল দাদা বৌদি। এই হলো ভাইরাল দাদা বৌদি। হাই এভরিওয়ান, কেমন আছো? দাদা বৌদি কিন্তু মানুষটা খুব ভালো, আমি ফার্স্ট টাইম মিট করেছি। পিও খুব ভালো মেয়ে, Thank you. আমাদের সাথে পুরো খুব সুন্দর খাপে মিশেছে। খা পঞ্চুর বাপ। ও একদম পঞ্চুর বাপ হোক, যেই বাপ হোক, আমাদের সাথে এত সুন্দরভাবে মিশেছে, মানে মনে হবে যেন কত দিনের সম্পর্ক, এটাকে ভোলা যাবে না, সত্যি ভোলা যাবে না। এটা খুব বড় ভালো কথা লাগলো নয়? আমাদের। পিউ এতটা ভালো, ওর মনটা এত ভালো, সব কিছু অ্যাডজাস্ট করতে পারে। দাদা, বৌদি, অসিতদা আর কুণালদা প্রত্যেকটা মানুষ ছিল খুবই ভালো। আর দাদা নিজের মুখে আমার নামে অনেক প্রশংসা করেছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আমাদের সকলের একে অপরের প্রতি অ্যাডজাস্টমেন্টটা ছিল খুবই ভালো। একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ করলে সঠিক সম্পর্ক গড়ে ওঠে। এদিকে আমরা উঠে পড়েছি বোর্ডের মধ্যে, আর আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। ভয় লাগছে, ওইটা চড়তে আমার এত ভয় লাগেনি, এটা চড়তে আমার আর পুরো বারবার বলছে বৌদি তোমার দিকটা কিন্তু বেঁকে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো? মানে মোটা হওয়ার যে কি সমস্যা, লজ্জার বিষয়, কি বলবো, আনন্দের বিষয়। আনন্দেরও বিষয়। এরা বলার একটু সুযোগ পায় আমাকে। অনেকটা ভয় আর একটু সাহস নিয়ে আমরা চলে এলাম জলের মাঝে। দেখতে পেলাম অসিতদাও চলে এসেছে আমাদের পাশে। চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তবে রোদের তেজ ছিল তুখর। আমি একটা কথাই বলতে চাই, এরা আমাকে জলের মাঝখানে এনে বসিয়ে রেখেছে। আর আমার অপোজিটে বসেছে রোগা কুনাল, আর আমি এদিকে বসেছি মোটু গোলুমলু। জল আমার ভীষণ ভয় লাগে, তারপরে এরা আমার সাথে এইগুলো করে বেড়াচ্ছে। আর প্লাস আমাদের 25 টাকা করে নিচে এক একজনের, 25 টাকায় 25 মিনিট। কুনাল আমাকে বলছে বৌদি তুমি যতটা মোটা আমি ততটাই রোগা। কুনাল সানগ্লাসটা দেখাও, এত সুন্দর সানগ্লাসটা কিনলে। আবার বলে সত্যি কথা সবসময় ক্যামেরায় বলতে নেই, অন ক্যামেরায় একটু মিথ্যে কথা বলতে হয়, কত শেখাবো। সবার সাথে অনেক আনন্দ করে মজা করে সারা দিনটা কাটালাম। দেখতে দেখতে সারা দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, প্রথমবার এসেছি এই অমরাবতী পার্কে। ঝলমলে রোদের তেজকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি সবাই একসাথে। এরপর আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। শশা ছিল, ভেটকি মাছ ফ্রাই ছিল, মুড়ি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সাজগোজ করে চলে এসেছে মার্কেট করতে, কারণ আগামীকাল আমরা কিন্তু বাড়ি চলে যাব। তাই বাড়ির সকলের জন্য কিছু কেনাকাটি করব, সেই জন্য আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে। এখানে প্রচুর দোকান, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস বা বাড়ির সকলের জন্য ঘুরতে এসে জিনিস কিনতেই পারো। এরপর আমাদের পেয়ে গেল খিদে, তাই আমরা চলে গেলাম ঝটপট পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটের জন্য আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। সমুদ্রের পাড়ে কিন্তু ফুরফুরে মিষ্টি হাওয়া দিচ্ছিল। এদিকে আমার হাতে চলে এলো টক মিষ্টির ঝাল পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম কেনাকাটি করতে। দোকানে আসতেই দেখতে পেলাম ছোট্ট ছোট্ট রং বেরঙের পুতুলগুলো। পুতুল তো আমার খুব ভালো লাগে, এর আগে অনেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এরপর কিন্তু আমি বাড়ির জন্য কিছু কেনাকাটি করে নেব। কেনাকাটি কমপ্লিট করে চলে এলাম খাওয়া দাওয়ার দোকানে। এদিকে আমরা কিন্তু চিকেন লেগ পিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই এখন রেডি হচ্ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। যাই হোক, এরপর আমরা চলে যাব হোটেলে। তার আগে চলো দোকানে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। দীঘায় গেলে বা পুরীতে গেলে এগুলো না খেলে একদমই ভালো লাগে না, আমার তো একদম ভালো লাগে না। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি হোটেলের মধ্যে। আর আজকে কিন্তু তোমার দাদাভাই সন্ধ্যেবেলা ঘুরতে আসেনি। এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। টাটা বন্ধুরা।